আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দয়ায় খুব ভালো আছি। আজ নিয়ে এলাম খুব ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি একটি খাবার। হ্যাঁ, মিষ্টি খাবার। হ্যাঁ, সবার কাছে আসলে ভালো লাগে, কম বেশি সবাই পছন্দ করে। আর এরকম একটি মজার হ্যাঁ ম্যাঙ্গো মিল্ক পুডিং কে না পছন্দ করে? দেখতে যত সুন্দর তার চেয়েও বেশি কিন্তু মজার এই খাবারটি। এই ডেজার্টটি বানাতে কিন্তু বেশি একটা সময়ও লাগে না এবং বেশি কিছু লাগে না। আম এবং দুধ হলেই হয়ে যাবে। এখানে আমি আম নিয়েছি একটি, কেননা আমি ছোট করে বানাবো। আর যদি বড় করে বা বেশি বানা তাহলে কিন্তু এটা আম বেশি নিতে হবে। মানে যে যত বড় বানাবে ওই পরিমাণে নিতে হবে। এখন আমি আমটাকে ফালি করে তারপরে এটা কেটে নেব। এটা ব্লেন্ড করতে হবে, এজন্য আমি একটু কেটে তারপরে ব্লেন্ড করে নেব। এটা এটার উপরে স্কিনটা বাদ দিয়ে কিন্তু হাত দিয়ে চেপে গুলিয়েও নেওয়া যেত। আমি এইভাবে কেটে নিলাম, আপনারা চাইলে ওইভাবে হাত দিয়ে গুলিয়ে নিতে পারেন। তবে এইভাবে কেটে নিলে আমের সাথে যে একটা আঁশের মতো থাকে ওটা একটু কুচি কুচি হয়ে গেলে ব্লেন্ডারে দিলে ব্লেন্ড করতে সুবিধে হয়। মিহি বেশি ভালোভাবে মিহি হয়ে যাবে। এজন্য যে এই কাজটাই করি না কেন, একটু সহজ এবং সুন্দরভাবে যেভাবে হবে ঠিক মাথায় রেখে ওইভাবেই কাজটা আমরা শেষ করব। এইভাবে কেটে নিয়ে নিলাম। এখন এই আঁটিটা একটু চেপে নিতে হবে, কেননা এটার সাথে কিন্তু অনেকটা আম রয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন আমি ব্লেন্ড করে নেব। আর অন্যদিকে আমি 1 কাপ দুধ নিয়ে নেব। তবে দুধের পরিমাণটা আমি 3টে লেয়ার দিব। 3টা লেয়ারে কিন্তু 3 কাপ দুধ সমান সমান করে রেখে বানাতে হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দেব 1 চা চামচ আগার আগার পাউডার। তবে চিনিটা আপনারা কম বেশি দিতে পারেন। এখন ভালোভাবে গুলিয়ে নেব। এটা কিন্তু ভালোভাবে উপরে মানে চুলায় না দিতেই কিন্তু এটা একটু নাড়াচাড়া দিয়ে গুলিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। এখন দিয়ে দিলাম চুলাতে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে যখন বলক এসে পরে কিন্তু 2-3 মিনিট রাখলে হয়ে যাবে। এখন একটু ঠান্ডা হলে তারপরে আমি একটি কেকের মোল্ডের ভিতর ঢেলে দেব। মানে আপনি এটা যেভাবে বানাতে চান ঠিক ওই ধরনের মোল্ডেই এটা ঢেলে দিতে হবে। এটা গোল বাটিতেও দেওয়া যাবে। এখন ওটা ঠান্ডা হতে থাক আর আমি আমটাকে আবার রান্না করব। এখন দিয়ে দেব 1 কাপ। আর আমি একটু ভিন্নভাবে ডিজাইন করব, এই জন্য কিন্তু আমার আরেকটা প্লেটে জমা করতে হবে। এই জন্য আরও ½ কাপ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 1.5 কাপ। আর দিয়ে দিব চিনি। আমটা যেহেতু মিষ্টি এজন্য 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর 1 চা চামচ আগার আগার পাউডার। আবার ওইভাবে করে এটাকে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি চুলায় দিব। এটা কিন্তু উপরে থাকতেই ঠিকঠাক মতো নাড়াচাড়া দিয়ে তারপরে চুলায় দিতে হবে। এখন আবারও রান্না করব। এটা বলক আসার পরে আমি 2 মিনিট রান্না করলেই যথেষ্ট। এটা বেশি একটা রান্না করতে হবে না। বলক আস্তে আস্তে কিন্তু এটা ঘন হয়ে যায়। এটা ঘন হয়ে গেছে। এখন আমি যে ½ কাপ বেশি দিয়ে দিছি আম, ওই ½ কাপটা আমি এখানে প্লেটে ঢেলে নেব। প্লেটে ঢেলে এভাবে একটু ছড়িয়ে মানে সমান করে দেব, যাতে উঁচু নিচু না থাকে, মানে কম বেশি মোটা এইভাবে না থাকে। আর বাকি 1 কাপ আমি সেই মিল্ক পুডিং যেটা সাদা অংশের উপরে ঢেলে দেব। এটাও কিন্তু একেবারে গরম ঢালা যাবে না,
একটু ঠান্ডা করে ঢালতে হবে। আমি আবারও এখানে দিয়ে দেবো 1.5 কাপ, 1 কাপ আর আধা কাপ, কেননা ওই যে আমি আলাদা একটু ডিজাইন করব, এই জন্য আমি আধা কাপ বেশি দিয়ে দিলাম। এখন 1 টেবিল চামচ দুধ, একটু ঘন হওয়ার জন্য। দুধটা যত ঘন করবেন ততই কিন্তু মজার হবে। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। এখানে আমি হাফ কাপের জন্য আবার হাফ কাপ টেবিল চামচের চিনি বেশি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আরও 1 চা চামচ আগার আগার পাউডার। এখন নাড়াচাড়া দিয়ে আবারও রান্না করব। রান্না করে যখন ঘন হয়ে আসবে একটু ঠান্ডা করে এই যে এইভাবে ঢেলে দেব। এটা কিন্তু একটু ঠান্ডা হলে তারপরে দিতে হবে। তবে প্রতিবারই কিন্তু যখন আমি পুডিংটা ঢালবো, মানে আগেরটা একটু ঠান্ডা হয়ে যখন জমে যাবে, মানে বেশি একটা ঠান্ডা করতে যাব না, তাহলে একটার সাথে আরেকটা লাগবে না। একটু ঠান্ডা হলে তারপরে এইভাবে ঢেলে দেব। এখন বাকি হাফ কাপের যে মিশ্রণটা ওইটা আমি একটা প্লেটে রেখে দেব। প্লেটে ঢেলে ওইভাবে করে সমান করে যাতে জমে যায়, এভাবে ফ্যানের নিচে রেখে দেব, তাহলেই জমে যাবে কিছুক্ষণের মধ্যে। দেখেন জমার পরে আমি ফ্রিজে রেখে দিছিলাম, এখন সুন্দরভাবে এটা কিন্তু জমে গেছে। এখন একটি ছুরির সাহায্যে আমি চারিদিকে একটু কেটে ছাড়িয়ে নেব, তাহলে এটা মোল আউট করতে কিন্তু খুব সহজ হয়ে যাবে। এটা ঢালার সাথে সাথে এটা আলাদা হয়ে যাবে, আর না হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখন এইভাবে একটি কাটার দিয়ে কেটে নেব। এটা আপনার যে কোনো ডিজাইনে করতে পারেন। এরকম মার্কেটে কিন্তু এরকম ছোট ছোট পিঠা কাটার বিভিন্ন স্টাইলে বিভিন্ন ডিজাইনের কিন্তু পাওয়া যায়। আমি এই ডিজাইনটা দিলাম, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আমি কিন্তু এই ডিজাইনটা দেওয়ার জন্যই আমি আলাদা প্লেটে পুডিংটা জমিয়েছি। দেখলেন তো খুব সহজেই বানানো গেল।